নমস্কাৰ চাই আছে গ্লোবেল ইনি 24x7 ষ্টুডিঅ'ত মই কাকু এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো কিয়নো ধুবুৰীৰ বালাজানত উন্নয়ন খণ্ডৰ অন্তৰ্গত হুনাখুলি গাঁও পঞ্চায়তত পঞ্চদশ বাৰ্ষিক আঁচনি ৰূপায়ণত ব্যাপক দুৰ্নীতিৰ অভিযোগ পঞ্চায়তখনৰ প্ৰাক্তন সভাপতি বৰ্তমানৰ সিন্দুৰাই জিলা পৰিষদৰ সদস্য জছিমউদ্দিন শেখৰ বিৰুদ্ধে উঠিছে দুৰ্নীতিৰ অভিযোগ মতে পঞ্চায়তখনৰ দীঘলতাৰী গাঁৱৰ সৈয়দ মণ্ডলৰ ঘৰৰ পৰা হানিফালেৰ ঘৰলৈ যোৱা পথত সেন্ট্ৰেভেল পেলোৱাৰ নামত পঞ্চদশ বাৰ্ষিক আঁচনিৰ 2023-24 বৰ্ষৰ অধীনত 2,50,000 টকা আবণ্টন হয়। প্ৰাক্তন পঞ্চায়ত সভাপতি গৰাকীয়ে সামান্য কাম কৰিয়ে বাকী ধন হৰলুকি কৰাৰ অভিযোগ উঠিছে। একে আঁচনিৰ অধীনত দীঘলতাৰীৰ পৰা আঠঘৰিটাৰীলৈ যোৱা পথত RCC কালভাৰ্ট নিৰ্মাণৰ বাবে 1.5 লাখ টকা আবণ্টন দিয়ে। যদিও কালভাৰ্ট নিৰ্মাণৰ নামত এটা হিম পাইপ বহুৱাই দায়িত্ব সামৰিছে। একেদৰে দীঘলতাৰীৰ বানাত মাদ্ৰাছা পথত CC ব্লক মেৰামতিৰ নামত 2 লাখ টকা আবণ্টন দিলেও নামমাত্ৰ কাম কৰি বাকী ধন আত্মসাতৰ অভিযোগ ৰাইজৰ। দুর্নীতি এটাই হয়েছে যে জাকির ডাক্তার বাইক থেকে ধরিয়ে আমার বানাত মাদ্রাসা পর্যন্ত রাস্তাগুলি হওয়ার কথা স্যাংশন আনছে। আনার পর খালি করছে মোটামুটি এই 80 মিটার না 70 মিটার কাম করিয়ে আর বাকিখানি কাম করা। ওটার টাকা আছে 3,50,000 টাকার কাম আছে। কাম জোর করিলে 50,000 টাকা কাম করেছে। আপনার সোনাগুলি গাঁৱত কিমানটা রাস্তা কাম হওয়া নাই? মোটামুটি 24-25টা রাস্তার কাম হওয়া নাই। এই টাকাগুলো আত্মসাৎ করেছে? হ্যাঁ, এই টাকাগুলো আত্মসাৎ কাম করা নাই? কাম করা এটিও করা নাই। কোনে আত্মসাৎ করেছে? আব্দুল সোবহান সরকার আর জসিম সরকার। সরকার কি জানায় আপনি? এই সরকারকে এটি আবেদন জানাও যে আমার রাস্তাঘাট লাগে, রাস্তাঘাটের উন্নতি লাগে, আমার ছাত্রবিলাক হাঁটবেন না পায়। এই যে বানাত মাদ্রাসাটা দেখি আসলেন, ছাওয়াপা ছোট ছোট ছাওয়াপা বলে হাঁটবেন না পায় বলে রাস্তার যে অবস্থা দেখি আসলেন। তো আমার রাস্তার উন্নয়ন লাগে আর কি, এটি আমার আবেদন। হেমন্ত বিশ্ব মহোদয় উচিত তদন্ত কৰি যে উচিত মানে শাস্তি দিব লাগে। এই যিবিলাক টাকা আত্মসাৎ কৰিছে এই টাকাবিলাক উচিত ৰাইজৰ উন্নতিৰ কাৰণে মানুহ ইলেকশ্যন পাতে, মানে প্ৰেচিডেণ্ট পাতে, উন্নতি হোৱা নাই, দুৰ্নীতি হৈছে, দুৰ্নীতি মুক্ত কৰিব লাগে। মই এইটো কথা আর কি। এইটো দীঘলতাৰী, এইটো সোনাখুলি জিপি টকা আব্দুল সোবহান সরকার আর জসিম সরকার এই মোটামুটি 20 বছর মানৰ পৰা মানে পৰিয়াল কেন্দ্ৰিক ৰাজনীতি কৰিছে। তেওঁ 20 বছৰৰ পৰা পৰিয়াল কেন্দ্ৰিক ৰাজনীতি একো কাম কৰা নাই। গাঁৱৰ কোনো উন্নতি, তাৰ হোম ৱাৰ্ড এইটো। সোবহানৰ আগত পৰিয়ালৰ কোন মানুহ আছে? সোবহানৰ আগত তাৰ জসিম আছিলে, তাৰ ভতিজা আছিলে, তাৰ মানে ঘৈণীয়েক আছিলে বাইদেউ, তাৰ দেউতা আছিলে, ৱাৰ্ড মেম্বাৰ আছিলে। কিমান বছৰ হ'ল? 20 বছৰ মান হ'ল। 20 বছৰ উন্নয়ন হোৱা নাই? কোনো উন্নয়ন হোৱা নাই, কোনো উন্নয়ন নাই। তাৰ ওচৰে পাজৰে কোনো ৰাস্তা ঘাট একো হোৱা নাই। টাকা আত্মসাৎ চৰকাৰ টাকা এটা ঘৰৰ নামত 5,000 টকা মান লয়, অৰুণোদয় দিলে 5,000, দুখীয়া মানুহ টকা 5,000 মান লয়। উচিত প্ৰমাণ আছে আমাৰ লগত। ৰেচন কাৰ্ড দিলে হ্যাঁ, এতিয়া উচিত তদন্ত কৰি উচিত শাস্তি দিব লাগে। এইটো আমাৰ আহ্বান জানাইছো। সোনাগুলি গাঁও পঞ্চায়েতের অন্তর্গত আমি 20-25 বছর ধরে আমি এই আব্দুল সোবহান সরকারের পরিয়ালত আমি প্রতিনিধি বনাই আছো। তার দেউতে ওয়ার্ড মেম্বার আছিল, তার ঘৈণীয়েকে কেতনকা জিবি প্রেসিডেন্ট আছিল, তার ভতিজা জিবি প্রেসিডেন্ট আছিল। সোবহানক বিধায়ক বনাইছো গোলগঞ্জ সমষ্টির। তার পিছত কেতনকা তার ভতিজা জসিম সরকারক কেতনকা জিলা পরিষদ সদস্য বনা হয়েছে। কিন্তু এহতে যিগিলা কাম কৰিছে এহতৰ মানে কোনো কামত বাধা দিবলৈ গেলে এহতে মানুহ পঠাই দিয়ে, তাতে মানুহ ধমক মাৰে। এহতে কাম কৰা নাই। আমাৰ ইয়াত এখনো এই যে RCC কালপাট এহতে যে কৰিছে, এখনো কালপাট আপোনালোকে চাওক ক'ত আছে। এই আপোনাৰ সন্মুখতে এখন আছে কালপাট কৰে, এনে ঢোল পেলাই তাতে ওপৰত কেইটামান মাটি পেলাই দি থৈছে। কাজে ইয়াৰ উচিত তদন্ত হ'ব লাগে। আমি মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আবেদন কৰিছো, DC মহোদয়ক আবেদন কৰিছো, ইয়াৰ উচিত তদন্ত হ'ব লাগে, উচিত বিহিত ব্যৱস্থা হ'ব লাগে। আমাৰ ৰাস্তা ঘাট যিবিলাক আছে এইবিলাক কাম হ'ব লাগে। আপোনালোকে চাইছে এহতে এনেকুৱা কাম কৰি আছে, টকা উঠাই আছে। আজি 7 মাহ হৈ যায় এইটো ৰাস্তাৰ কাম, চেনগ্ৰাবিলৰ কাম 7 মাহ হৈ যায়। এহতে কৈ আছে 210 মিটার, 210 মিটার থাক 100 মিটারে কাম করা নাই। রাস্তার তাতে লেখা আছে, আমি যেটো কাগজ পাইছো, সৈয়দ মন্ডল হাউস হানিবালি, কিন্তু ইয়াত কাম হওয়া নাই। আপোনালোকে নিজে চাইছে। কিন্তু এহতে 7 মাহ আগত টকা উঠাইছে,
কাম এতিয়া কিয় কৰিব লগা হৈছে সিহঁতে ইমান দিন কিয় কাম নকৰিল আজি বৰষুণৰ সময় চাওক আপোনালোকে বাটত কেনেকুৱা বোকা হৈ আছে আমি যাব পৰা নাই ঘৰৰ পৰা ওলাব পৰা নাই সিহঁতে মানে কাম নকৰে এই অলপমান কাম কৰিছে কৰি পেলাই ইহঁতে আৰু কাম নকৰে কাম বন্ধ কৰি থৈছে এইটা বাৰৰ কাম হৈছে আমার কেতনকায় সোনাগুলি জিবি অন্তর্গত আমার 24টা রাস্তার কেতনকায় মোটামুটি কাম উদ্বোধন করছিল হতে গোটেইকেইটা রাস্তাত দুর্নীতি হৈছে নেকি দুর্নীতি তো 100% হয়েছে তদন্ত করলে ওলাই যাব আমি যদি মিছা কথা কইছো তদন্ত হ'ব লাগে তদন্ত হব লাগে এর উচিত তদন্ত হব লাগে আমন্ত্রিত ধনখিনি কি কৰিছে আত্মসাৎ করেছে হতে গাড়ি কিনিছে মাটি কিনিছে বিল্ডিং বনাইছে তার থাকার ঘর না আছিল জসিম শেখর বজারত কেতনকায় এনেকুৱা ডাঙৰ দোকান দিছে গাড়ী কিনিছে আপোনালোকে চাওক নিজে এজন প্ৰেচিডেণ্টে ইমান কৰিব পাৰে নেকি কেনেকৈ পালে টাকা ক'ৰ পৰা আহিল এইটো উচিত তদন্ত হ'ব লাগে ৰাইজৰ টাকা আত্মসাৎ কৰি আছে ইহঁতে ৰাইজে গেলে ৰাইজক ধমকি মাৰি ইহঁতে খেদে দেয় সাধাৰণ ৰাইজেতো ইমান নাজানে কাজে ইয়াৰ উচিত তদন্ত হ'ব লাগে আমি চৰকাৰক অনুৰোধ কৰিছো বিজেপি গভৰ্ণমেণ্ট আছে ৰানিং কাজে কংগ্ৰেছৰ MLA কংগ্রেসের কেতনকায় প্রেসিডেন্ট কংগ্রেসের জিলা পরিষদ কাজে উচিত তদন্ত অনতিপলমে হব লাগে পঞ্চায়তখনৰ বিভিন্ন আঁচনিৰ ৰূপায়ণত প্ৰাক্তন পঞ্চায়ত সভাপতিগৰাকীয়ে ব্যাপক দুৰ্নীতি সংঘটিতৰ অভিযোগ ৰাইজে প্ৰতিবাদ সাব্যস্ত কৰে আঁচনিৰ ৰূপায়ণত সংঘটিত হোৱা দুৰ্নীতিৰ এক উচ্চ পৰ্যায়ৰ তদন্তৰ দাবী জনাই ৰাইজে আগমনৰ পৰা সাইফুল হকৰ ৰিপৰ্ট গ্লোবেল NE 24/7